আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন এখানে কি বলা আছে, বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে এখানে অতিরিক্ত সিপাহী জিডি পদে তারা লোক নিয়োগ প্রদান করতেছে এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ 23শে জুলাই 2025 এবং শেষ 1 আগস্ট 2025। এই তারিখের মধ্যে আপনারা আবেদনটা শেষ করবেন এবং গত 2, 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচের যেসব শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নাই। এবং এই যে পদগুলো আছে, এই বর্ডার বিজিবি পদ, এই বিজিবি পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এসএসসিতে আপনার জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষা 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এখানে মহিলা পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। এবং বেতন স্কেল 2015 9,500 থেকে 21,000 টাকা, তো সবারই বাসস্থান বিধি অন্যান্য সুবিধা আপনারা তারা প্রদান করবে। এখানে বেতনের কথা কি বলা হয়েছে, বেতন ভাতার কথা কি বলা হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে। এখানে বয়স 5/10/2025 তারিখে 18 থেকে 23 বছরের ভিতরে থাকতে হবে এবং জন্ম তারিখ হবে আপনার 6/10/2002 হতে 5/10/2007 মধ্যে হতে হবে। এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এই উক্ত তারিখগুলো কিন্তু মহিলা এবং পুরুষ প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। এবং শারীরিক যোগ্যতার কথা আপনার কি বলা হয়েছে, উচ্চতা আপনার 5 ফুট 6 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থী 5 ফুট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট এবং ওজন সাধারণ প্রার্থী 110 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে 104 পাউন্ড এবং মহিলা প্রার্থী 104 পাউন্ড, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 96 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32, সম্প্রসারিত অবস্থায় 34 এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 এবং সম্প্রসারিত অবস্থায় 32 এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক 28 এবং সম্প্রসারিত অবস্থায় 30 হতে হবে। এবং দৃষ্টিশক্তি 6/6, এটা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে প্রযোজ্য এবং বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত এখানে গ্রহণযোগ্য নয়। এবং সকল জেলা হতে সিপাহী জিটি পদে কিন্তু মহিলা পুরুষ প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আসন সংখ্যা সীমিত। এবং রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীদেরকে join.borderguard.bg.gov.bd হতে এই ওয়েবসাইটে আপনারা 23শে জুলাই 2025 সকাল 10টা থেকে 1 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আবেদনের পদ্ধতি কিন্তু এখানে খুব সুন্দর করে তারা বলে দিয়েছে। আপনারা এই যে পদ্ধতিগুলো, ভিডিওটা পজ করে এই যে পদ্ধতিগুলো দেখে তারপরে কিন্তু আবেদনটা করবেন। এবং অবশ্যই আপনারা ভিডিওটা দেখার সময় আপনার যে ব্রাইটনেস অর্থাৎ আপনার যে রেজুলেশন ফোনের সেটা কিন্তু বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পারবেন। এই যে আবেদন কীভাবে করবে, এখানে 4টি ধাপ দেওয়া আছে, হ্যাঁ 4টি না 5 আরও ধাপ দেওয়া আছে, 6টি ধাপ দেওয়া আছে। আপনারা এই 6টি ধাপ অনুসরণ করে কিন্তু আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন। এখানে কিন্তু বিস্তারিত বলা দেওয়া আছে। তারপরে আপনারা যদি কোনো সমস্যা হয় আপনাকে জানাতে পারেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এবং নিয়োগের সময় আপনার আবশ্যিকভাবে যা যা সঙ্গে নিয়ে আনতে হবে, অর্থাৎ কী কী কাগজপত্র আপনার নিয়োগের সময় সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে কী বলছে দেখেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পাশের মূল সনদপত্র এবং প্রবেশনের সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে এবং সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এবং এসএসসি বা এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র এবং অভিভাবকের অনুমতিপত্র এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত সনদপত্র, সদ্য তোলা 11 কপি পাসপোর্ট সাইজ ছবি এবং 1 কপি ইউপি সদস্য সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ কর্তৃক অব্যবহৃত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, এইগুলো আপনার কিন্তু আপনার এবং এই লিঙ্কে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড লগ ইন করে বিজিবি কর্তৃক ফটিত অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে আপনার অবশ্যই ভর্তির সময় নিয়ে যেতে হবে। এবং আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হবে না এবং এছাড়া চূড়ান্ত আবেদনের পর তা কোনো সংশোধন করা যাবে না। এবং আরও এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে তারা অনেকগুলো বলে দিয়েছে, আপনারা সবগুলো ভালোভাবে পড়বেন, সবগুলো শর্ত ভালোভাবে পড়ে তারপর কিন্তু আবেদন করবেন। এবং আরও একটা নোট তারা বলে দিয়েছে যে গত 2, 3, 5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী
নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তাদের নির্দেশাবলী এখানে দেওয়া আছে। নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নাই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করে এমন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যাবে যাবে না এবং নিয়োগকারী ইউনিটে যোগদানের তারিখ SMS এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে সত্যমিত যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।